67 এই তুই ব্যায়াম থামা আজ তুই দাঁড়া। কি ছিল গা? আমি মেয়ে হয়ে প্রতিবেশীর মোকাবেলা করি আর তুই এখানে বসে ব্যায়াম করিস, লজ্জা করে না তোর? অবশ্যই লজ্জা হয় না, কিন্তু কিন্তু ছোট খালা একটা ব্যাপার বুঝতে হবে, আমি যদি ওই বাড়িতে যাই তাহলে তো আমি তোমার মতো মুখে কথা বলবো না, আমি তো পাগলা হাতির মতো সবকিছু তছনছ করে ফেলবো, সুর দিয়ে ওকে টেনে তুলে যা রাস্তায় ফেলে দেবো, তারপর থানা থেকে পুলিশ আসবে, আমাদের জেল হাজতে নিয়ে যাবে। 304 ধারায় তুমি আর আমি জেল হাজতে বসে আছি, বুঝতে পারছো? তুমি রুমে কোনো এসি নাই, কোনো বাথরুম, খাবারের কথা নাই না বললাম। আচ্ছা আচ্ছা থাম থাম, না বাবা তাহলে তুই না দিয়ে ভালোই করেছিস। খালা, তুমি যেটা পারবে সেটা অন্য কোনো ফ্ল্যাটের অন্য কোনো মহিলা পারবে? সাত সকালে অন্য লোকের বাড়িতে গিয়ে তুমি চিৎকার চেঁচামেচি করে আসছো, এটা কম হিম্মতের কথা? হ্যাঁ খালা, তুমি দেখিয়েছো বটে। আমাকে চেনে না, ভেবেছে নারী অবলা। আরে সব মিথ্যে, এখন সব কিছু উল্টো। শোন, তুই কিন্তু ওর ওই ভাগ্নির সাথে কোনো কথা বলবি না। খালা, তুমি কি পাগল? আমি তোমার শত্রুর সঙ্গে কথা বলবো, এটা হয়? শোনো, ওই রকম একটা হ্যাংলা লম্বা হস্তিনী টাইপের মেয়ের সাথে আমি কথা বলবো, এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমার সঙ্গে যদি ওর দেখা হয় আমি ওর বোতামুখে জাস্ট তোতা বলবো। আরে বাবা, মেয়েদের শরীরে হাত দিলে এই অ্যাপার্টমেন্টের সোসাইটির লোকজন তোকে রাখতে দেবে নাকি? ও হ্যাঁ, তাই তো, এটা একদম ভুলে গেছিলাম। না ঠিক আছে, আমি শৈলীকে দেখা মাত্র জাস্ট চোখটা বন্ধ করে চলে যাবো। ইসিরে, চোখ যদি বন্ধ করিস তাহলে তো অন্ধ ভেবে তোকে সিঁড়ি দিয়ে পার করিয়ে দেবে। তাহলে কি করা যায় ছোট খালা, বলো তো? শোন, মুখোশ পরে কেটে পড়বি। হ্যাঁ ঠিক না, কিন্তু সেই মুখোশ দেখে অন্য ফ্ল্যাটের বাচ্চারা যদি ভয় পায়, তারপর মানুষজন যদি ছেলে ধরা মনে করে আমাদেরকে গণধোলাই দেয়। তাও তো ঠিক। এক কাজ কর, ওই মেয়েটা যখন ঘর থেকে বের হবে তুই ঠিক তখনই ঘরে বসে থাকবি, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি ঘরে বসে থাকলাম, তারপর আমি একলা বের হলাম। কিন্তু যখন আমি বের হব তখন যদি ওই মেয়েটাও বের হয়, তারপর তো দেখা হয়ে যাবে আবার, দুই দুই চার চোখের আবার মিলন হয়ে যাবে। সেটাও তো কথা। আসলে না, এই ফ্ল্যাটটা কেনাই ভুল হয়েছে। না ছোট খালা, এই ফ্ল্যাটটা কেনা ভুল হয়েছে এই কথাটা তুমি বলো না। তুমি যে দামে এই ফ্ল্যাটটা কিনেছো, এখন এই ফ্ল্যাটের দাম ডাবল না ট্রিপল হয়ে গেছে। দ্রব্যমূল্যের যে দাম আছে তার চেয়ে তো দ্বিগুণ তিনগুণ হারে ফ্ল্যাটের দাম বেড়ে যাচ্ছে, কোনো ভুল করোনি। তাই? হ্যাঁ, আর তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে কি সুন্দর তুমি ফ্ল্যাটটাকে সাজিয়েছো, কি সুন্দর কালার, ডেকোরেশন, শোপিস, ফুল, টেলিভিশন, হুলস্থুল অবস্থা। এত সুন্দর সাজানো ফ্ল্যাট ছেড়ে তুমি অন্য একটা জায়গায় যাবে, হ্যাঁ? তোমার রাতে জীবনে ঘুম হবে? হবে খালা? না। সমস্যা কি হচ্ছে দেখে? সমস্যা হচ্ছে সাধনা নিয়ে, চর্চা নিয়ে। তুমি করছো এইটার চর্চা আর উনি করছে এইটার চর্চা। তাহলে একটা কাজ করো, তোমরা শিফটিং ওয়াইজ তোমাদের চর্চার ব্যাপারটা সিস্টেম করে ফেলো। তুমি একটা বেলায় করবে, উনি আরেকটা বেলায় করবে, হয়ে গেল। না 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 না, আমি ওই কামরাঙ্গার সঙ্গে আপোষ করবো না, কোনোভাবেই না। আর কামরাঙ্গা? না, ছোটবেলা ওনার নাম তো কামরাঙ্গা না, ওনার নাম হচ্ছে কামরান সাহেব, মিস্টার কামরান। আমার কাছে সে কামরান নয়, কামরাঙ্গা, একেবারে মুখের উপর বলে দিয়েছি। ও তাই না? উনি আবার তোমাকে অন্য নাম দেয়নি তো আবার? বলে কি জানিস, আমার নাম নাকি মল্লিকা নয়, উল্লিকা হওয়া উচিত ছিল। শুনেছিস কথা? হাসছিস তুই? তুই হাসছিস কেন? না, আমি হাসছি না। হাসছি না মানে কি? আরে আমি আমার ভিতরে ক্ষোভ জমা রাখছি, আমি সুযোগ পেলে ওকে গুম করে ফেলবো, গুম। আরে বাবা, ওকে ঘুম করলে তো আমার ঘুম হারাম হবে। তোমার ঘুম কেন হবে? তুই জানিস না, এই অ্যাপার্টমেন্টে সবাই জানে ওই কামরাঙ্গার সঙ্গে আমার শত্রুতা। এখন কামরাঙ্গা যদি গুম হয় তাহলে সবাই ভাববে আমি ওকে গুম করেছি, বুঝিসনি তুই? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা বলেছো। পুলিশ যখন এসে জিজ্ঞাসাবাদ করবে, পাশের ফ্ল্যাটের বাসিন্দা হিসেবে আমাদের কি প্রথম জিজ্ঞাসাবাদ করবে? ইউ আর রাইট। কি করা যায়? কি আর করা যাবে? কিচ্ছু করা লাগবে না, ওসব ঝামেলার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই, বুঝলি? ঠিক আছে, তাহলে কিচ্ছু করার দরকার নেই। তুমি যেহেতু ওদের বাসায় গেছো, ঠিক আছে না, ও দেখবে কালকে থেকে ঠিকই ও রেয়াজ বন্ধ করে দেবে। তুই বলছিস? আমি বললাম পুরা রেয়াজ বন্ধ করে দেবে, দেখো। যদি হয় তাহলে তো ভালো হয়, দেখি তোর কথা ঠিক হয়। ঠিক আছে।